ছবির মতো সুন্দর একটি গ্রামের নাম বনমালীপুর। শীতের সকালের মিষ্টি রোদ আশ্রয় পড়ছে উঠোন জুড়ে। কর্মব্যস্ত কৃষাণ কৃষাণী বাঁশের সাঁকো পেরিয়ে শিশুর পাঠশালা গমন। বনমালীপুরের চিরচেনা দৃশ্য। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলায় রে। মন ভোলানো এই মেঠোপথটি চলে গেছে পানি ঘেরা বিচ্ছিন্ন একটি গ্রামের দিকে। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা সদরের খুব নিকটেই একটি অবহেলিত গ্রাম বনমালীপুর। তবুও জীবন থেমে নেই এখানে। ধান সিদ্ধ করেন না আর শুকানো জায়গায়। রাস্তাটি এই অংশে প্রায় বাড়ির সাথে মিলে গেছে। এখন আমরা দেখবো যে আমি যে উচ্চতায় আছি, প্রায় আমার সে দ্বিগুণ উচ্চতায় হচ্ছে এই বাড়িটি রাস্তা থেকে। রাস্তাও প্রায় শেষ, ভাঙতে ভাঙতে অবস্থা খুবই জরাজীর্ণ। আসেন দেখি উঠতে পারি কিনা। এই গ্রামের পৃথক 3টি পাড়ায় 24 ঘর লোকের বসবাস। বন্যার পানি থেকে বাঁচতে রাস্তা থেকে অনেক উঁচুতে মাটির বিশাল স্তূপ করে বাড়ি করতে হয় এখানে। গৃহস্থালী টুকিটাকি কাজ, নানা সামাজিক ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের মূল ভরসা এই রাস্তাটি। প্রতিদিন পায়ে হেঁটে এই পথেই দূরের বাজারে যায় গৃহস্থরা, শিশুরা যায় স্কুলে। যতটুকু জানা যায়, এই গ্রামে প্রথম বসতি গড়েন আব্দুল ফকির নামে এক সাধক। তবে কাছাকাছি সময়ে অপর 2 পাড়ায়ও বসতি গড়ে ওঠে। আশেপাশের এলাকায় এই গ্রামটি ফকিরবাড়ি নামেও চেনেন অনেকে। জনবিচ্ছিন্ন নিরিবিলি এই জায়গাটি হয়ে ওঠে ধ্যান সাধনার এক তীর্থভূমি। তৈরি হয় বেশ কয়েকজন সাধক ও বয়াতি। এই পথের ধারের পুকুর পাড়ের হিজলতলায় আধ্যাত্মিক সাধনা করতেন আব্দুল ফকির। প্রতি বছর ফাল্গুন মাসের 21 তারিখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত ভক্ত অনুসারীরা মিলিত হয় এখানে। কথা হয় এই গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তি মিনা বয়াতির সাথে। আমার তাও বয়ে থাকতো। নাম কি? আব্দুল ফকির। ওর মাথা খারাপের মতো হয়ে বয়ে থাকতো। আচ্ছা। তখন অন্য মামু বাড়ি হইলো আদিপুর। তো আমরা সৈয়দ শাহ আইসাল এই বাবু বাড়িতে সৈয়দ শাহ আইলে পরে আমার তাওয়ার মামুরা করলো বলে আমার বাইনার মাথা খারাপের মতো বয়ে থাকে, পোলাম তুই তাহলে ওটা নিয়ে একটু দেখাই ইয়ে রে সৈয়দ সারে। আমরা সৈয়দ সারে দেখাইলো। সৈয়দ শাহ করলে বলে ওর মাথা খারাপ নেই, ও যে জিনিসটা পাইছে এটা ওর ধরা দিবেন না। তখন আমার তাওয়ার মামু করলো তাহলে আপনি যান। তাহলে ওই যে তালাব, ওই তালাবের উত্তর মেরে ওইনে একটা ইজল গাছ আছে। ইজল গাছের তলে রাত নিশার আমলে বইয়া ওই সমস্ত জিনিস ডাকলো যে ওরা ধরা দিয়ে তোরা আবার ধরা যাস নাকি। তখন করে বলে আমরা ধরা দিনে এনে আরও 2 জন ফকিরনীতি করে গেছে, নিমচান সুচান, তারা 2 জন এনে ফকিরনীতি করে গেছে। আমার কথার বাইরে চলছে দেখে তাকে বংশ মারতে দিবে। একজন মানুষ ছুঁই নেই, একজন মানুষ ছুঁই নেই। ও যদি এইভাবে ওর চলে তাহলে ওর বংশ তো মারতে দিবে, মানুষ থাকবো না। তখন করলো না, তা চলবো না, তোর কথা মতন চলবো। তখন তার কথা মতন চলে। এই যে আমাকে সিন্নি সালাত করার লাগে আমার তা ওই আব্দুল ফকির উনি যেমন ওই যে তারপর থেকে রুগীর কাম শুরু করে। রুগী যে রুগী আহে ফুদায় আমি ভালো হয়ে যায়, যে রুগী আহে ফুদায় পানি বেড়ে দেয়, ভালো হয়ে যায়। টাকা পয়সা তো নিত না। হ্যাঁ, টাকা পয়সা তো নিত না উনি। না, ওই আদত যে মানুষ করতো যে আমি 1 মন চাইল একটা গরু দিমু, 10-এর চাইল একটা পাটা দিমু, একটা মোরগ দিমু, 5-এর চাইল দিমু, এই মানুষই করতো। ওই জন্য সে নেমে জানতো সব মানুষের গুজবটো করে সব মানুষের খাওয়াইতে দিত, টাকা পয়সা নিত না। লাভটা মানে কেউ কাটে নাই। আপনি আগেকার কাটই না চাল ওর মধ্যে আমার তা ওই গিয়ে ওই যে তালাবের একটা ঘর আছে না, ওই 21 দিন ওখানে হইয়া চাল ওই যে তালাবের পারে 21 দিন হওয়া থাকার পরে তারপর থেকেই কি ওখানে ওই যে তালাবের ওই পানি ওষুধগুলো খাইলে পরে আল্লাহ দিলে রোগ খারে। ব্যক্তি বোতল বেড়ে নেয়, ওষুধ মিলে খাইলে আল্লাহ দিলে রোগ খাইয়ে যায় অনহারে। আচ্ছা, ওই দুধ পুকুরও তো বলে। হ্যাঁ, দুধ পুকুর দুধ মানুষই করে, দুধ আইনে ওখানে ডাইলে দেয়। যেমন একজন গায়ের অসুখ হলো, গ্রামের গায়ের দুধ দিয়ে তালাবে তোমার গায়ের অসুখ ভালো হয়, গায়ের অসুখ ভালো হয়, দুধ আইনে ওই তালাবে ডাইলে দেয়। ওই পুকুরে তো গোসল করে না, গোসল করে যাবো ব্যারাম ট্যারাম হয়, অসুখ হয়, তারা ওই পুকুরে গোসল টোসল করে মানুষ টেনশন করে গেলে আল্লাহ দিলে ভালো হয়ে যায়। এই রাস্তা আসাল্লা তো ওই এমপি সাহেব আমার বাড়িতে তো
নিজামুদ্দিন খান ইমতিয়াজ আল, উনি আজপুর থেকে যায় এই ফুটি পানি ভেঙে আমাকে বাড়তে সকালে। আমি পার্টি করতাম, উনি করলো কি কেমন আছেন, আমি বলি কেমন থাকবো, আপনার 3 বার করে এমপি বানাইলাম, তো আজকে আমার বাড়িতে মানে পানি ভেঙে আমার বাড়িতে গেছেন আপনি, আর আমার অন্য পানি ভেঙে আমাকে বাড়িতে করে আহন লাগে, তাহলে আমাকে একটা সড়কের ব্যবস্থা তো আর করলেন না। তখন উনি উনি পিএরে করলে বলে এটা ঘোরা, তখন উনি ফোন করলো বাইলিটি টিওনুরে সাল খ্রিস্টান জ্যাকব সাহেব, তো জ্যাকব সাহেবের ফোন করলো, উনি আইলে পরে করলে বলে আপনি তবিলে আছে কি, নিজাম সাহেব করলো, কলে আমার 40 মণ গম আছে, কয় 40 মণ গম আমার এই যে বয়াতি ভাইরে দিয়ে দেবে, উনি 8 রাস্তাটা আমি করে দিই, তাদের আস্তে আস্তে দিয়ে আইব, কিছু কিছু ফালাইতে রাস্তা হয়ে দেবো, এক ছুটে তো রাস্তাটা করা সরকার থেকে সম্ভব না। আমার খেতে যে এখানে 10 পাখি জায়গা আমার, ওই যে বাড়িতে ওই খেতটা 10 পাখি, ওই খেতে করে মাটি কেটে নিয়ে এই যে এই রাস্তা দাঁড় করলাম, দাঁড় করে নিয়ে তাদের সিমিলে পর্যন্ত পৌঁছাইল। তারপরে মাটি ফালাই না এখানে, তারপরে মাটি ফালাই চালিয়ে যে সোবান যখন চেয়ারম্যান হইলো, তখন আমার খেতে মানে আবার ফিরে মাটি যে যারা গরিব মানুষ মাটি কাটে ওদের দেওয়া যে কিছু ফালাইলো ফুটে, রাস্তাটা একটু উঁচা হয়েছাল। আবার এই বেড়ে করলো কি মাটি বেসলো খেতে, এই মাটি মাহেন্দ্র গাড়ি দিয়ে মাটি নিতে রাস্তাটা একবারে নিচা করে হালে দিল, সরে বেড়ে গেল। দাদা এসে আমি বললাম এই রাস্তা সম্বন্ধে আমি আর কিছু কম না। এই কোথায় যাচ্ছ তোমরা, কোন স্কুলে পড়ো? তোমরা 2 জন একসাথে যাও না? কোন ক্লাসে পড়ো তোমরা? এই ছোট্ট শিশুরাই একদিন গড়বে সমৃদ্ধ বনমালীপুর, পাকাপোক্ত হবে তাদের চলার পথ, এমনটাই প্রত্যাশা।